নমস্কার সবাইকে আবার চলে এসেছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। তো প্রথমে সবাইকে ওয়েলকাম। আর এটি হচ্ছে আমাদের ঠিক গণেশ পুজোর পরের দিনের ভ্লগ। আর সেদিনকে একটি ছোট্ট গেট টুগেদার ছিল আমাদের বন্ধুদের সাথে। সবাই মিলে বহুদিন ধরে প্ল্যান করেছিলাম। আসলে লাস্ট মান্থ অগাস্টে আমাদের 3 জন বান্ধবীর একসাথেই বার্থডে পড়েছিল। তো আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, বাট ওয়েদারের জন্য বাচ্চাদের জন্য আমাদের ঠিক সময় করে উঠতে পারছিলাম না। আমার লুকটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমরা এইভাবে আমি আমার পুচকি শালঙ্কালাকে রেডি করে নিয়ে আমরা যথাযথভাবে বেরিয়ে পড়েছি। 5টা মতন বাজে সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবং রওনা হয়ে গেছিলাম। আমারই এক বান্ধবীর বাড়িতে 3 জনের বার্থডে প্ল্যান হয়েছিল এবং সেখানেই আমরা আয়োজন করেছিলাম। তারপরে সেখানে পৌঁছে যাওয়ার পরে দেখো ধীরে ধীরে সবাই এক এক করে চলে এসেছিলো। এটি হচ্ছে মধুমিতা বারে বারে লুকোচ্ছিল, এত সুন্দর করে সাজুগুজু করে এসেছিল। সোমা, রুমি সবাই খুব সাজুগুজু করে এসেছে, কিন্তু মধুমিতা কেন জানি না লুকোচ্ছিল। আর আমি চেষ্টা করছিলাম যে ওর ফটোটা বা ওর ভিডিওটা কিভাবে তোলা যায়। তা শেষ পর্যন্ত আমি ওকে বলেই ওর ভিডিওটা তুললাম, আর এই জন্য খুব একটা ঠাট্টা হাসি মজা হচ্ছিল। এরপরে এটি হচ্ছে সোমার সাথে আমাদের বহুদিন পরে দেখা, এই জন্য ওকে একটু আদুরে যত্নে ভালোবেসে আর কি আমরা বলছিলাম, দেখ তোর সাথে কতদিন পরে দেখা, সত্যি মেয়েটা এত ভালো। আর ওর মেয়ে এখন আমাদের মেয়ের সাথে সেই জন্য। আর এখন চকলেট বিতরণ চলছে, এখন একটা করে নাম ধরে প্রত্যেকটি বাচ্চাদের জন্য আমার তরফ থেকে একটা করে ক্যাডবেরিজ আমি সবাইকে দিয়েছিলাম। সবাইকে ক্যাডবেরি দিয়ে দিচ্ছি। এরপরেই স্ন্যাক্সের পালা। আর অঙ্কনা কোনো দিন স্ন্যাক্স বলুন, খাওয়া দাওয়ার ব্যবসায় ওর কোনো কমতি থাকে না। স্ন্যাক্স থেকে শুরু করে এরপরে ছিল চা, আর চায়ের সাথে আমি স্ন্যাক্সগুলো বলে দিই, সেটা হচ্ছে চিকেন পকোড়া ছিল আমাদের বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য এইগুলো ছিল হচ্ছে একটা হচ্ছে আলুর ছোট্ট ছোট্ট পকোড়া করেছিল, তার সাথে কি বলবো ওই যে কর্নগুলো থাকে না, বেবি কর্নের পকোড়াও করেছিল। আর অনুষ্ঠান মানে তো আমাদের রিল বানানো, ভিডিও করা তো চলবেই। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম আমার একটা রিল তৈরি করতে, কিছুতেই হয়ে উঠছিল না। সেটারই একটা বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে হচ্ছে আসল ঘটনা। আমার সব বান্ধবীরা মিলে আমাদের জন্য ছোট্ট করে একটু আয়োজন করেছিল, যেহেতু গেট টুগেদার আমাদের বার্থডে জন্যই উপলক্ষটা সেটাই ছিল। সেই জন্য ওরা সবাই মিলে একটা ছোট্ট আয়োজন করেছিল। দেখো এদিকে পর্ণা আমার চোখ ধরে নিয়ে যাচ্ছিল। আমি চেষ্টা করছিলাম ভিডিওটা আমার ফোন দিয়ে করতে, কিন্তু ক্ষমা প্রার্থী যে খুব একটা ভালো করে হয়তো ভিডিওটা হয়নি, তবুও আমি চেষ্টা করেছি। এরপরে অন্য অ্যাঙ্গেল থেকেও আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আমাদের 3 জনেরই এক একজন করে সবাই চোখ ধরে ওখানে নিয়ে গেছিলো, এবং চোখ ধরে নিয়ে যাওয়ার পরে একটা কেকের আয়োজন করা হয়েছিল, কেক কাটিংয়ের, এবং সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখে আপনারা জানাবেন কেকটা কেমন হয়েছে এবং আমাদের আয়োজনটা কেমন হয়েছে, দেখে অবশ্যই জানাবেন। শালঙ্কারা মা আমার কাছে আয়। আমি অন্য কাজ করছি। রেডি তুই নিয়ে ঢোক। দারুণ লাগছে, দারুণ মহর্ষিকে। একটু হাসো মহর্ষি। ওই বাবালে রেডি। নাম্বার 1 লাইন দিয়ে দাঁড় করিয়ে দে, লাইন দিয়ে দাঁড় করাবি। এই রে এই তুই ওদিক দিয়ে যা। এই ওর মাকে ছাড় রে। এ ভালো ঢুকছে, এ সব থেকে ভালো ঢুকেছে। ব্যাস দাঁড় করিয়ে দে, দাঁড় করিয়ে দে। বসো 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 বসো।
এক একজন করে অঙ্কন দাও। এই তিনজনে মিলে হাতে এটা ভিডিও কর তো। পুরোটা করবি না? এই আমি একটু একজন ফটো তোলে একজন ভিডিও কর। না না ঠিক আছে তুই এরকম করলি না ফোনটা। বাবা এটা বলো না কিন্তু কেউ। এই বললে তখন সাড়ে ফোনটা ফেটে যাচ্ছে। না এই বস না তোরা বস মাম্মা মানির কাছে চলে যা বিলেটেড হ্যাপি বার্থডে এবার নেক্সট ওয়ান। এই এদিকে এসো যখন হ্যাপি বার্থডে হবে তখন কাটবে কেক হ্যাপি বার্থডে ব্যাস এই এক এক করে এবারে গিফট দেওয়ার পালা। দেখো এক এক করে সবাই আমাকে আমার হাতে পর্ণা গিফট তুলে দিয়েছে। এরপরে পালা হচ্ছে মধুমিতা গিফট তুলে দিচ্ছে রুমির হাতে। আর তারপরে আসছে রিয়ারও বার্থডে ছিল, তাই রিয়ার হাতে গিফট তুলে দিচ্ছে। কে আসছে আমার মনে হয় সোমা এসে রিয়ার হাতে গিফট তুলে দেবে। হ্যাঁ, আমাদের এই তিনজনেরই বার্থডে ছিল আগস্টে, আর সেই উপলক্ষেই আজকের এই অনুষ্ঠানটা ছিল। সবথেকে আনন্দ লাগার বিষয়টা হচ্ছে দেখুন পুচকে বাচ্চাগুলো এত আনন্দ পেয়েছে, কারণ ওরা কেক দেখলেই ভীষণ আনন্দিত হয়। আর দুজনের আমি ড্রেস নিয়ে একটু ক্ষমাপ্রার্থী, কারণ এতটাই ওরা দৌড়াদৌড়ি করেছে যে আমরা কি করেছিলাম, যা জামা পরে এসেছিলো জামাটা বেশ খুলেই দিয়েছিলাম, কারণ পুরোপুরি ঘেমে গেছিলো ওরা। তাই আমাদের বাচ্চাগুলোকে কোলে বসিয়েই আমরা আমাদের কেক কাটিংটা কমপ্লিট করেছিলাম। আর সত্যি এই ছোট্ট পাওনাগুলোই হচ্ছে আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে পরবর্তীকালে। আমি বলবো না যে প্রচুর বড় কিছু আয়োজন করেছি, কিন্তু এই ছোট্ট প্রিপারেশন, ছোট্ট আনন্দগুলোই কিন্তু আমাদের সারা জীবন চেরিশ করার মতো মোমেন্ট হয়ে রয়ে যাবে। আসলে এবছর আমার বার্থডেতে আমার হাজব্যান্ড এখানে ছিল না, তারপরে বাবা মার কাছেও আমি যাইনি, যেহেতু শালঙ্কারার পরীক্ষা ছিল, এক্সামস চলছিল। বাচ্চাদের এক্সামস হলেও তো সেটা তো আমাকে তো আর আমি গিয়ে ওখানে করতে পারবো না, তাই সেখানে ঠিক যাওয়া হয়নি। তো ইচ্ছেও করেনি, আসলে কাছের মানুষেরা সাথে বা পাশে না থাকলে কোনো সেলিব্রেশনই মনের মতো হয়ে ওঠে না। তো সবাই এরকম ফোন SMS করে বেশ উইশেস দিয়েছে, তাতেই আমি খুব খুশি ছিলাম। কিন্তু বন্ধুরা মিলে এরকম ছোট্ট যে আয়োজন করবে আমি ভাবতেই পারিনি। এরপরে এটি হচ্ছে আমার কন্যা শালঙ্কারা আর তার বেস্ট ফ্রেন্ড মহর্ষি, আর পেছনে রয়েছে বিদীপ্ত, সামনে রয়েছে সৌজন্য। এরা সবাই একই সাথে একই স্কুলে পড়ে। আর আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড হচ্ছে মহর্ষি, ওরা সব সময় একসাথে খেলাধুলা করে। তো একটা গাড়িতে করে দুজনে চেপেছে, তো আমরা এমনিই আর কি করে ওদেরকে বলছিলাম, এ বাবা ডাইপার পরা, হাফ প্যান্ট পরা উত্তম সুচিত্রা। তাই আমরা ওদেরকে নিয়ে গানও গাইছিলাম আর ইয়ার্কি করেছিলাম। বাচ্চাদের নিয়ে এটাই তো বয়স, দেখুন ওরা খেলে বেড়াবে, আনন্দ করব ওদেরকে নিয়ে, তাই না? আচ্ছা, এর পরের যেটা সিন ছিল সেটা হচ্ছে আমরা বিরিয়ানি এনেছিলাম সবার জন্য। এটা আমাদের তিনজনের তরফ থেকে ছিল সবাইকে। বিরিয়ানিটা হচ্ছে শর্ট অ্যান্ড পারফেক্ট একটা খাবার, যেটা সবাই ভালোবাসে এবং খাওয়ার জন্যও খুব ভালো হয়। তো বিরিয়ানিটা সবার জন্য আনা হয়েছিল। কিন্তু দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা বন্ধুরা তো এইসব কেক কাটিংয়ের পরে আমরা একটু ছোট্ট করে গান চালিয়ে একটু আনন্দ করব বলে ভেবেছিলাম আর কি। ছোট্ট নাচা গানা করার পরে সেদিনকে অদ্ভুত একটা এমন ধরনের গরমটা ছিল, যার জন্য আমরা জাস্ট পাগলের মতো হাঁপিয়ে গেছিলাম। তো সবাই ডিসাইড করলাম। আর স্ন্যাক্স, অঙ্কনা এত বেশি স্ন্যাক্স চা খাইয়েছে, সত্যি আমাদের পেটটা ভর্তি হয়ে গেছিলো। তো চিন্তা করেছিলাম যে এখন তো ঠিক অতটা রাত হয়নি, তো আমরা বাড়ি ফিরে ডিনারে সবাই এই বিরিয়ানিগুলো খাবো। তাই আনন্দটাই ভরপুর মনের মতো হোক, কারণ বন্ধুরা চলে গেলে তো সেই আনন্দটা কখনো আবার গেট টুগেদার হলে তার আগে হবে না। তাই আমরা সবাই কি করেছিলাম, বিরিয়ানিটাকে প্যাক করে নিয়েছিলাম, বাড়ি নিয়ে যাবো। তাহলে আজকের অনুষ্ঠানটা সবার কেমন হলো? খুব ভালো। আচ্ছা, আবার হবে তো? একদম আমাদের আবার এই গেট টুগেদারটা কমপ্লিট, আবার কমপ্লিট না, কন্টিনিউ হবে নেক্সট মান্থে। রান্না পুজো হবে ভাই। হ্যাঁ, রান্না পুজোর একটা ব্লগ আসবে,
সবার সাথে আবার দেখা হবে, আমাদের সবার বন্ধুদের একসাথে দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট বাচ্চারা।